আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সো অনেকদিন থেকে ভাবছিলাম যে বইমেলায় ঘুরতে যাব, কিন্তু কাজের চাপের কারণে আমার বইমেলায় ঘুরতে যাওয়াটা হয় না। সো আজকে যেহেতু আমি ডিউটিতে যাই নাই, সো ভাবলাম যে আজকের দিনটা বইমেলায় একটু ঘুরে আসি। আর বইমেলায় ঢুকতে হলে অবশ্যই আপনার চেক করবে, তারপরে গান বইমেলায় প্রবেশ করতে দিবে। সো আমাদের চেক টেক করার পরে বইমেলায় প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে অতিরিক্ত মানুষের ভিড়, এবং আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার লাইফ পার্টনার, আর এনাকে নিয়ে আজকে ঘুরতে বেরোয়েছে। আসলে কখনো একে ক্যামেরার সামনে নিয়ে আনা হয় না, আজকেও নিয়ে আনতাম না, প্লাস মুখে মাস্ক পরে আছে বিদায় আজকে ওকে ক্যামেরার সামনে নিয়ে আনছি। আসলে আমাদের বাংলাদেশের যে পরিমাণ কাপল ব্লগের উৎপাত বেড়েছে, এই জন্য নিজের ফ্যামিলি কারোর সাথে ভিডিও করতে নিজেকে ভয় লাগে যে না জানি কখন কে বলে উঠবে যে এরা কাপল ব্লগ শুরু করছে আর কয়েকদিন পর নোংরা নোংরা ভিডিও বানাবে। আসলে ভাই আমি তাদের মতন না, আজকে ওর মুখে মাস্ক ছিল বিদায় ওকে ক্যামেরার সামনে নিয়ে আনছি, নাহলে কখনোই ওকে আমি ক্যামেরার সামনে নিয়ে আনি না। আর বইমেলা ঢোকার পরে নিজের মনটাও অনেক শান্ত হয়ে গেল, কেননা এখানে এত পরিমাণ বই আর এত পরিমাণ বইয়ের কালেকশন, যেটা একসাথে কখনোই আমার দেখা হয়নি। প্লাস আমি ছোটোবেলা থেকে বইটা একটু কম পড়ি, স্কুল লাইফেও আমি বই সেভাবে পড়তাম না, আর কখনো বইমেলায় আমার আশাও হয় নাই। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বইমেলায়, কেননা আমি প্রত্যেকবারই ভাবি যে বইমেলায় যাব বইমেলায় যাব, কোনো না কোনো কারণে আমার বইমেলায় যাওয়া হয় না। সো এবার ভাবলাম যে আমি যতই ব্যস্ত থাকি না কেন এবার আমি বইমেলায় যাবই। সো এর জন্য আমার ফার্স্ট টাইম বইমেলায় আসা, আর বইগুলো দেখে আমার পরনটা ঝুরাই গেছে, কেননা একসাথে আমি এতগুলো বই কখনো এভাবে দেখা হয় নাই, বইমেলার উদ্দেশ্যে দেখা হয় নাই। আর বইমেলাটা অনেক বড় হয়েছে এবারকার বইমেলা, আসলে এর আগে আমি কখনো আসি নাই যে আগের বইমেলাগুলো কেমন কত বড় হয়েছে কি সঠিক জানা নেই। বাস আর এখানে অনেকগুলো গলি আছে, যে এক গলি দিয়ে আরেক গলিতে গেলে আসলে এক দোকান থেকে আরেক দোকানে যদি দেখতে যাই, আমার থেকে ওমাতা পর্যন্ত দেখতে যাই, তাহলে প্রথমে যে দোকানটি দেখছি ওই দোকানটি খুঁজে পাওয়া অনেক কষ্টকর বিষয় হয়ে যাচ্ছে, এতগুলো বই এখানে। আর এই করতে করতে দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো বইয়ের দোকান ঘুরে ফেলেছি। আর দেখুন পিছনে খালি মেয়ে আর মেয়ে, বইমেলা যেমন তেমন এটা হচ্ছে মেয়েদের মেলা হয়ে গেছে। ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যার তুলনায় অনেক বেশি এখানে। যাই হোক, ওদিকে আমরা না তাকাই, আমরা যেহেতু বই দেখতে এসেছি বই দেখলাম, এই দোকানে একটা বই দেখলাম, বইটা অনেক ভালো লাগলো, এই জন্য আমি একটা বই ক্রয় করলাম। সো বইটি ক্রয় করার পরে টোটাল আমরা দুটা বই নিয়েছি, দুটা বই অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো, এবং লেখাপড়ার প্রতি অতটা মনোযোগ দিতাম না, এই জন্য আমি কোনো বই কখনো পড়ি নাই। সো আর এবার যে বইটা নিয়ে আসছি, এই বইটা পড়ার পরে ভাবলাম যে হ্যাঁ, বই পড়ার মধ্যে আসলে একটা নেশাজাতীয় জিনিস কাজ করে, আর বিশেষ করে গল্প এগুলো পড়তে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই করতে করতে আমরা পুরো বইমেলাটি একবার ঘুরে দেখলাম। আসলে আরবার যে ঘুরবো এরকম শরীরের ভিতরে কোনো এনার্জি ছিল না। আসলে বইমেলাটি এরিয়া অনেক বড়, এটা বলে বোঝানো যাবে না। আপনারা যারা আসেন নাই অবশ্যই একদিন সময় করে এসে বইমেলাটি ঘুরে যাবেন। আর যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।